দেখছো বউ, আমার মা কিচ্ছু খাইতে পারে না, স্যালাইন দিয়ে কোন রকম বাঁচায় রাখছি। আচ্ছা, আমার মা যে কুফরি করছে এটা তো উনি স্বীকার করছে, উনি তো ভুল স্বীকার করছে, তোমার কাছে মাপ চাইছে না? আচ্ছা, তুমি কি তার মন থেকে মাফ করে দিতে পারো নাই? আমি তো মাফ করছি, কিন্তু কিছু কিছু অন্যের বিচারের দায়ভার না আল্লাহ নিজে নিয়ে নেন। ওইখানে আমাকে মতো মানুষ কিছু করার থাকে না। তুমি আমার কাছে বসো, আমি ট্রাইতেছি। কি কও? তুমি এই অবস্থায় রাতের মধ্যে কই যাও? থানায় যেতেছি। থানায়? থানায় কেন? মামলা করতে। মামলা করতে? কার নামে মামলা করবা তুমি? আমার যে এত বড় ক্ষতিটা করলো, কুফরি করলো, আমার তো শাস্তি পাইতেছেই। আমার ননদ, সেও শাস্তি পাইছে। তো যার মাধ্যমে করছে সে কি শাস্তি পাইছে? এর পাওয়া লাগবো না? বৌরে, কুফরির অপরাধে কোনো মামলা হয় না, কোনো আইন নাই। কেন নাই? কেন থাকবো না? কোরআন শরীফে কুফরির শাস্তির কথা উল্লেখ করা আছে। শুধু তাই না, নবীজের হাদিসেও স্পষ্টভাবে উল্লেখ করা আছে, কুফরি কইরা যদি কেউ তওবা না করে তার শাস্তি মৃত্যুদণ্ড, তাও আবার ছুরিকাঘাতে। তাইলে এই কুফরির শাস্তির কথা যদি কোরআন হাদিসে লেখা থাকে, তাহলে আমাদের সামাজিকভাবে আইনে কেন থাকবে না? কি কইতাছো? এভাবে তো ভাবি নাই কোনোদিন। ভাববা না কেন? তোমার আরো সহজ করে বুঝাই। তোমার গলায় যদি আমি ছুরি দিয়ে আঘাত করি, তুমি মরতা না? হ্যাঁ, তোমার যদি গুলি করে তুমি মরতা না? তো কুফরি দিয়ে কি করে? কুফরি তিলে তিলে মাইরা ফেলে। আমি তো মনে করি এই যে ছুরি দিয়া গুলি দিয়ে মারার চেয়ে কুফরি করে মরাটা খুব বেশি কষ্টের। এটাও তো এক ধরনের মার্ডার। তার এটা শাস্তি হইব না কেন? তাই তো, আমি তো এমনি ভাবি নাই। রাস্তাঘাটে বেরোলে কত রকমের বিজ্ঞাপন দেখি, এখানে কুফরি করা হয়, বশীকরণ করা হয়, স্বামী স্ত্রী অমিল থাকলে মিল করা হয়, তারপর প্রেমিক প্রেমিকার দূরত্ব বাইরে গেলে কাছে আনা হয়, তারপর এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত রকমের বিজ্ঞাপন, কুফরির মাধ্যমে শত্রুকে কাছে নিয়ে আসা হয়, সংসারে উন্নতি হয়, আরো অনেক রকমের বিজ্ঞাপন। হইবই তো, আর হইব। যদি সামাজিকভাবে শাস্তি না দেওয়া হয়, তাহলে কুফরি বাড়তে থাকবো দিন দিন। তুমি একটা কথা কত, আমরা মানুষরা কি কাফের হয়ে যাইতেছি, নাকি কাফেররা মানুষের রূপ ধারণ করতেছে? তোমার কথা আমি বুঝলাম, কিন্তু অনেকেই তো কুফরি করে আবার উপকারও পাইতেছে। এই যেমন কায়কোবাদের বউ চলে গেছিল, সে কিন্তু কুফরির মাধ্যমে আবার বউ নিয়ে এসেছে, এখন তো শিশুকে সংসার করতেছে। কুফরি কইরা করছে। কুফরি কেমনে করে তুমি জানো? কুফরি করে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরারে বিকৃত কইরা, তা আবার শয়তানের সাহায্য নিয়া। সে কি আল্লাহর সাহায্য নিতে পারতো না? যেখানে কোরআনে নিষিদ্ধ করা আছে সেই কোরআনে সূরাকে বিকৃত করাইতেছে, আবার শয়তানের সাহায্য নিতেছে। এর থেকে বড় পাপ, এর থেকে বড় অপরাধ কি হইতে পারে? এই যাবৎ কালে যারা কুফরিতে আক্রান্ত হয়েছে এবং কুফরিতে আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের পক্ষ থেকে আমি লড়ম, আমি রাস্তায় নামবো, আমি প্রতিবাদ করব। যারা কুফরি করে এবং যাগো মাধ্যমে কুফরি করে, তারা যদি প্রমাণ সহ ধরা পড়ে, তাগো শাস্তি হওয়া লাগবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা না হইলে কুফরি বাড়তেই থাকবো। ও, আমি তোমার পাশে আছি। আমি জানি এটা তো এগুলো সামাজিক শাস্তির বিধান। এখন আমি আল্লাহর একটা কথা কইতে চাই। আল্লাহ, আমার গ্রামে যত মানুষ কুফরিতে আক্রান্ত হয়েছে, কুফরিতে আক্রান্ত হয়ে মরে গেছে, তাদের পক্ষ থেকে আমি কই, যার মাধ্যমে ক্ষতিটা হয়েছে তার আপনি গায়েবী শাস্তিতে মাইরে ফেলতে পারেন না, পুইরে ফেলতে পারেন না? এটা একটা পুয়াতি নারীর আত্মনাদ।